আজকে আমরা শিখব ইংরেজিতে কিভাবে আপনার ঠিকানা অপরকে জানাবেন। ধরুন কোনো অফিসার বা কোনো ব্যক্তি আপনার বাড়িতে ভিজিট করতে চাইছে, তাহলে আপনি ইংরেজিতে কিভাবে আপনার ঠিকানাটা তাকে জানাবেন। ধরুন একজন অফিসার আপনাকে ফোন করে বলল, আই অ্যাম সুজিত রয় ফ্রম বিসি অফিস। আই অ্যাম সুজিত রয় ফ্রম বিসি অফিস। আমি সুজিত রয় বলছি বিসি অফিস থেকে। আপনার বাড়িতে উনি আসতে চাইছেন, এই জন্য আপনার ঠিকানা উনি জানতে চাইছেন। তাহলে উনি ইংলিশে কি বলবেন? টেল মি ইউর অ্যাড্রেস প্লিজ। টেল মি ইউর অ্যাড্রেস প্লিজ। আপনার ঠিকানাটা দয়া করে বলবেন। অথবা এইভাবে বলতে পারেন, হোয়ার ইজ ইউর কারেন্ট অ্যাড্রেস। হোয়ার ইজ ইউর কারেন্ট অ্যাড্রেস। আপনার বর্তমান ঠিকানা কোথায়? কারেন্ট হচ্ছে বর্তমান, অ্যাড্রেস হচ্ছে ঠিকানা। ধরুন আপনি বললেন, আই লিভ ইন দিল্লি। আমি দিল্লিতে বসবাস করি বা আমি দিল্লিতে থাকি। যদি আপনি বিহারে থাকেন, আই লিভ ইন বিহার। অর্থাৎ আপনার যেখানে ঠিকানা সেখানে এইভাবে বলবেন। এবার ধরুন সেই ব্যক্তিটি আপনার জেলা জানতে চাইছে, জেলার নামটা কি, তাহলে কিভাবে বলবেন? হোয়াটস ইউর ডিস্ট্রিক্ট। আপনার জেলার নামটা কি? হোয়াটস ইউর ডিস্ট্রিক্ট। আপনার জেলাটি কি? ডিস্ট্রিক্ট মানে জেলা। অথবা তিনি এইভাবে বলতে পারেন, ইউর ডিস্ট্রিক্টস নেম প্লিজ। ইউর ডিস্ট্রিক্টস নেম প্লিজ। আপনার জেলার নামটা একটু দয়া করে বলবেন। ধরুন আপনার জেলার নাম হচ্ছে মালদা, তাহলে কি বলবেন? মালদা ইজ মাই ডিস্ট্রিক্ট। মালদা ইজ মাই ডিস্ট্রিক্ট। অথবা এইভাবে বলতে পারেন, মাই ডিস্ট্রিক্ট নেম ইজ মালদা। এইভাবে বলতে পারেন। ধরুন উনি আপনার কাছে থানার নাম জানতে চাইছেন, তাহলে উনি কিভাবে জিজ্ঞাসা করবেন? হোয়াটস দ্য নেম অফ ইউর পুলিশ স্টেশন। হোয়াটস দ্য নেম অফ ইউর পুলিশ স্টেশন। আপনার থানার নাম কি? পুলিশ স্টেশন মানে থানা। আপনি তখন কি বলবেন? দিস ইজ জয়নগর পুলিশ স্টেশন। এইটা জয়নগর থানা, বা আমার থানার নাম হচ্ছে জয়নগর। এবার ধরুন আপনার কাছে পিনকোড জানতে চাইছে বা পোস্টাল কোড জানতে চাইছে, তখন কি বলবেন উনি? হোয়াটস ইউর পোস্টাল কোড নাম্বার। হোয়াটস ইউর পোস্টাল কোড নাম্বার। আপনার পোস্টাল কোড নাম্বার কত বা পিন নাম্বার কত? তখন আপনি উত্তরে কী বলবেন? এবার আপনার যেটা পিন নাম্বার সেটা বলবেন। ঠিক এইভাবে বলবেন, 742304 ইটস মাই পিনকোড। 742304 ইটস মাই পিনকোড। আবার এটাকে আমি অন্যভাবে বলতে পারি, মাই পিনকোড ইজ, তারপর 742304, এইভাবে বলতে পারি। এবার উনি জানতে চাইছেন আপনি কি শহরে বসবাস করেন নাকি গ্রামে বসবাস করেন। তখন তিনি কি বলবেন? ডু ইউ লিভ ইন টাউন অর ভিলেজ। ডু ইউ লিভ ইন টাউন অর ভিলেজ। আপনি কি শহরে বসবাস করেন নাকি গ্রামে বসবাস করেন। যদি আপনি শহরে বসবাস করেন তাহলে বলবেন আই লিভ ইন টাউন। আমি শহরে বসবাস করি। যদি গ্রামে বসবাস করেন তাহলে বলবেন আই লিভ ইন ভিলেজ। অথবা আপনি এইভাবে বলতেও পারেন, আই অ্যাম আ টাউনার। আমি শহরে বসবাস করি। অথবা বলতে পারেন আই অ্যাম আ ভিলেজার। আমি গ্রামে বসবাস করি। এবার উনি জানতে চাইছেন শহরে আপনি কোথায় বসবাস করেন বা আপনার লোকেশানটা কোথায়। তখন উনি কি বলবেন? হোয়ার ইজ ইউর হাউস লোকেটেড ইন টাউন। শহরে আপনি কোথায় বসবাস করেন বা আপনার বাড়ির লোকেশানটা কোথায়। অথবা তিনি এইভাবে জিজ্ঞাসা করতে পারেন, টেল মি ইউর হাউস লোকেশান প্লিজ। টেল মি ইউর হাউস লোকেশান প্লিজ। আপনার বাড়িটা কোথায় বা আপনার বাড়ির লোকেশানটা কোথায়। ধরুন আপনার বাড়ি এলগিন রোডে, তাহলে আপনি কি বলবেন? ইটস অন এলগিন রোড। ইটস অন এলগিন রোড। আমার বাড়িটা হচ্ছে এলগিন রোডে। তারপর উনি জিজ্ঞাসা করছেন আমার অফিস থেকে এলগিন রোড কত কিলোমিটার হতে পারে। তখন তিনি কি বলবেন? হাউ মেনি কিলোমিটার্স ফ্রম মাই অফিস টু এলগিন রোড। হাউ মেনি কিলোমিটার্স ফ্রম মাই অফিস টু এলগিন রোড। আমার অফিস থেকে এলগিন রোড কত কিলোমিটার হতে পারে। আপনি হয়তো বললেন মেবি অ্যাবাউট 2 কিলোমিটার্স। সম্ভবত এটা 2 কিলোমিটার হতে পারে। তারপর উনি বললেন, ওকে আই অ্যাম কামিং ইন 20 মিনিটস। ওকে আই অ্যাম কামিং ইন 20 মিনিটস। আমি 20 মিনিটের মধ্যেই আসছি। এবার ধরুন সে অফিসার বা সেই ব্যক্তিটি এলগিন রোডের কাছে চলে এসেছে, তাহলে তিনি কি বলবেন? ইয়েস আই হ্যাভ অলরেডি কাম অন এলগিন রোড। ইয়েস আই হ্যাভ অলরেডি কাম ইন এলগিন রোড। হ্যাঁ, আমি এলগিন রোডে চলে এসেছি। এবার তিনি আপনাকে জিজ্ঞাসা করছেন যে আমি তো এলগিন রোডে চলে এসেছি, এবার আপনার বাড়িটা কোথায়, কিভাবে যাব। তখন আপনি কি বলবেন? ওকে ফার্স্ট গো স্ট্রেইট। আপনি সেখান থেকে সোজা হাঁটবেন বা সোজা যাবেন। স্ট্রেইট মানে সোজা। দেন টার্ন লেফট। তারপর আপনি বাম দিকে একটু ঘুরবেন। দেন ইউ ক্যান সি আ ব্যাঙ্ক। তারপর আপনি সেখানে একটি ব্যাঙ্ক দেখতে পাবেন। দ্য হোয়াইট হাউস বিসাইড দ্য ব্যাঙ্ক ইজ মাইন। ব্যাংকের পাশে যে সাদা রঙের বাড়িটি সেটা হচ্ছে আমার। দ্য হোয়াইট হাউস বিসাইড দ্য ব্যাঙ্ক ইজ মাইন। ব্যাংকের পাশে সাদা বাড়িটা হচ্ছে আমার। মাইন মানে হচ্ছে আমার, হোয়াইট মানে সাদা।
বিসাইড মানে পাশে। এবার ধরুন আপনার কথা মতো সেই অফিসার বা সেই ব্যক্তিটা আপনার বাড়ির সামনে চলে গেছে, তখন তিনি কি বলবেন? আই অ্যাম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইয়োর হাউস। আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আই অ্যাম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইয়োর হাউস। আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এবার আপনাকে হয়তো বললো আপনি একটু নিচে নেমে আসুন। কাম ডাউন প্লিজ, কাম ডাউন প্লিজ, আপনি দয়া করে একটু নিচে নেমে আসুন। এবার আপনি ওনাকে যে সাহায্য করলেন, আপনার ঠিকানা বললেন, এর জন্য আপনাকে উনি ধন্যবাদ জানাচ্ছেন। কিভাবে? থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফর গিভিং মি ইউর ভ্যালুয়েবল টাইম, আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি ইউর ভ্যালুয়েবল টাইম, আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান। এইভাবে আমরা আমাদের ঠিকানা কাউকে জানাবো।